আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সুদক্ষ সুচিন্তাবিদ একাধিক বিচারকগণ, আমার সম্মুখে বসিত হাজিয়ার ন্যাশনাল ক্যাডেলা মডেল স্কুলের ছাত্রছাত্রী ও সেই সমস্ত মাদ্রাসার শিক্ষকগণ, আমি তাদেরকে আমার হৃদয় নিংড়ানো প্রেম, প্রীতি, ভক্তি, ভালোবাসা ও সালাম জ্ঞাপন করছি। সুধী শ্রোতা মণ্ডলী, আজ রাজারহাট মোহাম্মদপুর প্রাঙ্গণে তরঙ্গ প্রতিযোগিতা অনুষ্ঠানে ইলমে দ্বীন অর্থাৎ ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করবার জন্য দণ্ডায়মান হয়েছি। যদি সেই মহান আল্লাহ পাকে দেয়া হন, তাহলে কিছু কথা আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। কুরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা এই আয়াতকে নাজিল করে নবীকে বলেন, পড়ুন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু, অর্থাৎ উত্তম শিক্ষা হলো কুরআন ও হাদিসের শিক্ষা। হাদিস শরীফে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রতিটি মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন জ্ঞান অর্জন করা ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, তেমনি ইলমে দ্বীন ইসলামী শিক্ষা অর্জন করার মতো কোনো পার্থক্য নেই। প্রিয় নবী বলেন, আল ইলমু নূর, অর্থাৎ শিক্ষা আলো। প্রিয় নবী বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ দোলনা থেকে মরণ পর্যন্ত ইলম অর্জন করার সময়। মহান আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন, অর্থাৎ হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাযিনা ইয়ালামুন, অর্থাৎ তারা কখনো সমান হতে পারে না। হাদিস শরীফে বলেন, ফাকিহুন আহিদুন আশুদ্দু আলা শাইতান মিন আলফি আবেদিন, অর্থাৎ একজন খাঁটি আলেম আর অপর দিকে 1000 আবেদের অপেক্ষা উত্তম। কারণ একজন খাঁটি আলেমকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না, কিন্তু 1000 আবেদকে শয়তান পথভ্রষ্ট করে ইমান নষ্ট করে দিতে পারে। তাহলে শয়তানের কবল থেকে ইমান বাঁচানোর জন্য ইসলামী শিক্ষা অর্জন করতে হবে। কুরআন শরীফে মহান আল্লাহ বলেন, আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা, অর্থাৎ আল্লাহ বলেন, আমি দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছি। তারা দুজনেই ছিলেন নবী, এমনকি পশু পাখি ও পিপীলিকার ভাষা বুঝবার জ্ঞান দিয়েছি। পীরে বলেন, ফাতলুল আলিমি আলাল আবিদি কাফাতলু আলা আপনাকুম, অর্থাৎ পীরে বলেন, তোমাদের কাছে আমার বক্তব্য সম্মান যত বড়, একজন আবেদের চেয়ে একজন আলেমের বক্তব্য বড়। বর্তমান সময়ে আলেম লাঞ্ছিত অপমানিত হচ্ছে বেএলেম আবেদের দ্বারা। পীরে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ আলেমেরা হয় নবীর ওয়ারিস। শুধু তাই না, বিষ্ণু বলেন, আল ইলমু হায়াত ইসলাম, অর্থাৎ আলেম হয় ইসলামের জীবন। যার কাছে ইসলামের জ্ঞান বা শিক্ষা নেই, তার কাছে ইসলাম মরা। যার কাছে ইসলামের জ্ঞান বা শিক্ষা আছে, তার কাছে ইসলাম জিন্দা। অতএব আমরা যদি ইসলামকে জিন্দা রাখতে চাই, শয়তান ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি ইসলামকে ধ্বংস করতে চাই, শয়তান ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। আমাদের আল্লাহ আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা রাখার তৌফিক দান করেন, এই কামনা করি। ও আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি আমার তাৎক্ষণিক বক্তৃতা এখানে করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। পরবর্তী প্রতিযোগী যে এখন খাওয়ার জন্য